আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে আপনারা যেই বিষয়টিতে আমাকে বেশি বেশি করে প্রশ্ন করছেন, জানতে চাচ্ছেন, সেই বিষয়টির উপরই কথা বলবো। বিশেষ করে আরব আমিরাত তথা দুবাইয়ের ভিসার আপডেটটা কী। কারণ আজ কয়েকদিন ধরে, বিগত এক সপ্তাহ যাবৎ বাংলাদেশে একটা রিউমর, গুজব এরকম ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশিদের জন্য নাকি আরব আমিরাতের ভিসা চালু হয়ে গেছে। দেখুন, এর থেকে বড় মিথ্যে কথা আর কিছু হয় না। আমি শুরুতেই আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি অলরেডি একটা পোস্ট দিয়েছিলাম আমার কমিউনিটিতে, সেটা অনেকেই প্রায় 30-40 জন মানুষ সেটাতে কমেন্টও করেছেন। তো সেখানে আমি বলে দিয়েছিলাম যে বাংলাদেশিদের জন্য এখনও পর্যন্ত আরব আমিরাতের কোনো ভিসা চালু করা হয়নি, তবে মন থেকে চাই চালু করা হোক। হ্যাঁ, আমি প্রথমেই আল্লাহর কাছে আবেদন জানাই, আল্লাহর কাছে চাই যে বাংলাদেশিদের জন্য আরব আমিরাতের ভিসা, দুবাইয়ের ভিসা স্বাভাবিক হয়ে যাক, স্বাভাবিক পর্যায়ে চলে আসুক, ভিসাটা চালু হয়ে যাক। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, আমাদের টিকে থাকার জন্য, আমাদের দেশের সম্মানের ব্যাপার, এটা সম্মানের জন্য হলেও এটা জরুরি। তো যাই হোক, আপনারা যেই বিষয়টা জানতে চাচ্ছিলেন, আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই যে এই যে গুজবটা বাংলাদেশে শুরু হয়েছে, এটার কারণ কি বা এটা কোথা থেকে এর উৎপত্তি। দেখুন, এই যে আমার হাতে যে মোবাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা হোয়াটসঅ্যাপ আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা নাম্বার আগে আমি সব সময় প্রতিনিয়ত ইউটিউবে ভিডিওতে দিয়ে দিতাম, কিন্তু এখন দেই না। কারণ এখন যেহেতু কাজ নেই, খালি খালি নিজের উপরে চাপ নিয়ে লাভ নেই। হ্যাঁ, যখন আবার কাজ শুরু হবে, ভিসার কাজ শুরু হবে, তখন আবার আপনাদেরকে এই নাম্বারটা আমি দেবো। হ্যাঁ, তো যাদের কাছে আছে বা যারা পুরনো ভিডিও থেকে নাম্বারটা খুঁজে বের করে রেখেছেন বা আগে থেকেই যাদের সাথে আমার যোগাযোগ আছে, কারণ আমার ইউটিউব চ্যানেলে যদি 100 জন মানুষ আমার ভিডিও দেখেন, আমি নিশ্চিত যে এর মধ্যে 98% মানুষ আমাকে ভালোবাসেন, পছন্দ করেন। আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি এবং পছন্দ করি, যার কারণে আপনাদেরকে, যারা আমাকে বিশ্বাস করেন, ভালোবাসেন, শুধু তাদেরকে সেভ করার জন্য আমি ভিডিও বানাই। তা না হলে আমি ইউটিউবে ভিডিও খুব একটা দিতাম না, এখনও খুব একটা দিনে, মনে হয় বিগত 10 দিনে একটা ভিডিও দিই নাই আমার এই চ্যানেলে। তো যেহেতু আপনারা অতি মাত্রায় আমাকে প্রশ্নটা করে যাচ্ছেন, সেই জন্য আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলতে আসলাম। না হলে তো এই 2-3 মিনিট যেটুকু ভিডিও হয়ে গেছে, এর মধ্যে বলে দিলামই যে ভিসা চালু হয়নি। তো যারা উত্তর এটা জানার ছিল তারা তো জেনেই গেছেন, আর যারা আরও ভালোবেসে আমার কথাগুলো শুনতে চান তাদের জন্য আর একটু বিস্তারিত বলতেছি। দেখুন, বাংলাদেশে যেই জায়গা থেকে এই গুজবটা শুরু হয়েছে, সেটা হচ্ছে ফ্রি জোনের ভিসা। আমাকে অনেকে ভিসার পিডিএফ, ভিসার স্ক্রিনশট আমাকে অনেকে পাঠাইছেন, অনেকে, প্রচুর পরিমাণে। হ্যাঁ, প্রায় একই একই ভিসার কপি বিভিন্ন মানুষ পাঠাইছেন। ধরেন আমার কাছে ভিসার কপি আসছে সব মিলিয়ে 5টা বা 7টা, কিন্তু এই 5টা 7টা কপি কেমন জানি সবার মাঝে ছড়িয়ে গেছে। আমাকে প্রায় 45-50 জন মানুষ একই, মানে ঘুরে ফিরে সবারটা দেখি একই, এই 5টা ভিসার কপি 50 জন মানুষ আমাকে পাঠাইছেন আপনাদের ভিতর থেকে। তো আমি বুঝলাম যে এই এরকম 5টা 7টা 10টা ভিসা দিয়েই বাংলাদেশে মার্কেটিং করা হচ্ছে। আর প্রত্যেকটা ভিসা ছিল ট্রান্সগার্ড কোম্পানি এলএলসি, ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি। হ্যাঁ, তো ট্রান্সগার্ড গ্রুপ এলএলসির বিষয়ে আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে বলে আসতেছি যে এটা ফ্রি জোনের ভিসা। ফ্রি জোনের ভিসা অলওয়েজ ওপেন, ফ্রি জোনের ভিসা কখনো বন্ধ ছিল না। হ্যাঁ, দুবাই ট্যাক্সি কোম্পানির ভিসা কখনো বন্ধ ছিল না। কিন্তু যেহেতু বাংলাদেশিদের প্রতি দুবাই গভর্নমেন্টের একটা অনাস্থার সৃষ্টি হয়েছে, বা যে কোনো কারণেই হোক বাংলাদেশিদের জন্য ভিসাটা বন্ধ রেখেছে, সে কারণে হলেও এই কোম্পানিগুলো, দুবাই ট্যাক্সি কোম্পানি বা ফ্রি জোনের কোম্পানিগুলো আপনার ভিসার জন্য আবেদন করতো না। ওরা ভিসা আবেদন করলে কিন্তু ভিসা হয়ে যেত, কিন্তু ভিসার জন্য আবেদন করতো না। সরকারের যেহেতু পছন্দ করে না, এই জন্য ওরাও এত বড় একটা গ্রুপ, সরকারকে সাপোর্ট করার জন্য, দেশের গভর্নমেন্টকে সমর্থন করার জন্য ওরা বাংলাদেশিদের ভিসা আবেদন করতো না। যেহেতু জানুয়ারি-ফেব্রুয়ারিতে এসে গভর্নমেন্টের তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল গত মাসে, যে জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের জন্য সুখবর আসবে বা ভিসা স্বাভাবিক হয়ে যেতে পারে, সেটার উপরে বেস করে ট্রান্সগার্ড গ্রুপ যে পেন্ডিং ফাইলগুলো ছিল, প্রায় 1-1.5 বছর আগের ফাইল, এগুলো যারা ভিসাগুলো পেয়েছে তাদের কাছে, তাদের যদি খোঁজ নিতে পারেন, তাদের পরিবারের সাথে যোগাযোগ করে দেখেন যে 1-1.5 বছর আগে এরা এই এই বাংলাদেশের এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে রাখছিল। ঠিক আছে, সেই ভিসাগুলো অ্যাপ্রুভ হয়েছে, কিছু ভিসা অ্যাপ্রুভ হয়েছে ট্রান্সগার্ড কোম্পানির, সেটা দিয়ে সারা বাংলাদেশে আপনার মার্কেটিং চলতেছে যে দুবাইয়ের ভিসা বাংলাদেশের জন্য খুলে দেওয়া হয়েছে। তো আরেকটা কোম্পানির নাম বলবো না, আমার কাছে আরেকটা স্ক্রিনশট এসছে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই যে আসলে
দেখেন বাংলাদেশে কিভাবে মার্কেটিং চলে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো বিষয়টা। হ্যাঁ, আপনারা একটু দূর থেকে দেখেন, আমার হাতে একটা স্ক্রিনশট আছে, ঠিক আছে? এটা একটা কোম্পানি লিখছে ড্যাশ নির ট্রাভেল অ্যান্ড ট্যুর, ড্যাশ নির ট্রাভেল অ্যান্ড ট্যুর। তারা লিখেছেন প্রতিদিন দুবাইয়ের ভিসা হচ্ছে, গুজবে কান দেবেন না, সবাই বলে দুবাইয়ের ভিসা বন্ধ। আমরা কি চাঁদের দেশ থেকে দুবাইয়ের ভিসা করি? বুঝলে বুঝপাতা, লিখছে বুঝলে বুঝপাতা গান, না বুঝলে বাঁশপাতা। হ্যাঁ, আমরাই সারা বাংলাদেশে একমাত্র 100% অথেন্টিকভাবে দুবাই লিখতে পারে না, লিখছে দুবার ভিসা করে থাকি না, দুবাইয়ের ভিসা করে থাকি লিখে নাই, দুবার ভিসা করে থাকে, বুঝতে পেরেছেন? তারপরে লিখছে উল্টা পাল্টা এজেন্সিতে দুবাইয়ের, আবার লিখছে দুবাইয়ের জন্য পাসপোর্ট জমা দিয়ে রাস্তায় ঘুরবেন, রাস্তায় না, রাস্তায় ঘুরবেন না, দ্রুত গতিতে যোগাযোগ করুন আমাদের ড্যাশ নীর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, ড্যাশ ওভারসিজ লিমিটেড, হাউস এত বাড়িধারা ঢাকা। যে বেটা দুবাই শব্দটা স্পষ্ট করে লিখতে পারে না, যে বেটা বাংলাদেশি শব্দের যে বানানগুলো আছে সেটা সঠিকভাবে লিখতে পারে না, সে বেটা করে দুবাইয়ের মার্কেটিং। চিন্তা করেন, দুবাইয়ের ভিসার মার্কেটিং করতেছে, এবং তারাই বাংলাদেশের একমাত্র এজেন্সি যারা অথেন্টিকভাবে ভিসা করে। আর আমরা বাকি যা আছি আমরা সবাই ওরা ভিসা তো চাঁদের দেশ থেকে আনে না, আমরা চাঁদের দেশ থেকে আইছি, বুঝতে পারছেন? এই বেটা একমাত্র অথেন্টিকভাবে বাংলাদেশের ভিসা করে, বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা করে, আর আমরা সবাই আসছি মঙ্গল গ্রহ থেকে, বুঝতে পারছেন? যে বেটা বাংলা ভাষা ঠিক মতো জানে না, বাংলা শব্দ চয়ন ঠিক মতো করতে পারে না, সে করতে আসছে মার্কেটিং। আচ্ছা যাই হোক, এটা তার শিক্ষাগত যোগ্যতার ব্যাপার, হয়তো পারিবারিক অর্থনৈতিক অসচ্ছলতার কারণে পড়ালেখা করতে পারে নাই, এটা তার দোষের কিছু না, সে মার্কেটিং করার চেষ্টা করছে। কিন্তু এই যে লিখলো যে আমরাই বাংলাদেশের একমাত্র অথেন্টিক, হ্যাঁ, আবার অন্য এজেন্সিতে গিয়ে রাস্তায় ঘুরবেন না, সে আবার ভিসার স্ক্রিনশট দিছে, 2টা ভিসার স্ক্রিনশটই আছে ট্রান্সগার্ড গ্রুপ LLC। এ বেটা নাদান, দুবাইয়ের মেইনল্যান্ড আর ফ্রিজন এবং মেইনল্যান্ড নামে যে 2টা সেক্টর আছে এই সম্পর্কে এই বেটা জানে না। আরে ভাই, এই ট্রান্সগার্ড গ্রুপের ভিসার জন্য কি চাঁদের দেশে যাওয়া লাগে? এটা তো দুবাইতে ট্রান্সগার্ড গ্রুপের ফ্রিজনে গেলেই পাওয়া যায়। এবং যারা রিক্রুটমেন্ট এজেন্সি বা ওভারসিজ এজেন্সি তাদের কাছে শত ফাইল জমা রাখছে, এই সিজনে এসে কয়েকটা ট্রান্সগার্ড গ্রুপের ভিসা ওপেন হয়েছে, আর তুমি সেটা দিয়ে সারা বাংলাদেশে মার্কেটিং চালাইলা যে মানুষ বলে যে দুবাইয়ের ভিসা বন্ধ, এটা ভুয়া। বাট তুমি তো জানোই না যে এখানে মেইনল্যান্ড আর ফ্রিজন বলতে কিছু আছে। আমরা এখানে যারা দুবাইতে যারা হাজার টাইপিং সেন্টার আমরা এখানে দিয়ে বসে আছি, তুমি একমাত্র অথেন্টিক 100% অথেন্টিক ভিসা করো, আর আমরা সবাই কি এখানে যে সুতা বুনি, আমরা এখানে তাঁত শিল্প দিয়ে বসে আছি সুতা বুনার জন্য টাইপিং সেন্টার দিয়ে। মার্কেটিং করবে ভালো কথা, নিজের মার্কেটিং নিজে করতেই পারো, এটা তোমার অধিকার আছে, কিন্তু এটার জন্য সৎ পথ অবলম্বন করতে হবে। তোমার মার্কেটিংয়ের কারণে যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এটা তোমাকে বুঝতে হবে, তোমাকে সততা বজায় রাখতে হবে। হ্যাঁ, অন্য কেউ যদি ভুল কিছু বলে তখন তুমি মানুষকে ভুল থেকে সঠিক তথ্য দিয়ে সরিয়ে নিয়ে আসতে পারো। তুমি নিজেই ভুল তথ্য দিচ্ছ, আবার অন্যদেরকে তুমি ভুয়া প্রমাণ করে নিজেকে 100% অথেন্টিক বলতেছো, এটা কোন ধরনের তরিকা ভাই মার্কেটিংয়ের? এটা সমাজও সমর্থন করে না, এটা ইসলামও সমর্থন করে না। সঠিক তথ্য দাও, মানুষকে সঠিকভাবে বোঝাও যে এটা ফ্রিজনের ভিসা, দুবাই মেইনল্যান্ডের ভিসা বন্ধ আছে, ফ্রিজনের ভিসা হচ্ছে, আমরা ট্রান্সগার্ড গ্রুপ থেকে ফ্রিজনের ভিসা আপনাকে করে দেব, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এভাবে তোমরা মানুষের সাথে মার্কেটিং করতে পারো যে মেইনল্যান্ডের ভিসার জন্য জমা দিয়ে রাস্তায় ঘুরবেন না, আমাদের কাছে আসুন, আমরা ফ্রিজনের ভিসা করে দেবো, ট্রান্সগার্ড কোম্পানির ভিসা করে দেবো, ডানাটা কোম্পানির ভিসা করে দেবো, দুবাই ট্যাক্সি, তারপর ইমদাদ গ্রুপ, এগুলোর ভিসা আমরা করে দেবো। এভাবে মার্কেটিং করো, জিনিসটা সুন্দর হবে, জিনিসটা রুচিসম্মত হবে, এবং মানুষ তোমাকে বুঝতে পারবে যে তুমি জ্ঞানী লোক, তোমার মধ্যে কিছু আছে। তুমি ফ্রিজন আর মেইনল্যান্ড বুঝো না, তুমি বানাই দিলা দুবাইয়ের ভিসা চালু, আর তুমি চাঁদের দেশে থেকে আনো নাই, এটা কোনো মার্কেটিংয়ের ভাষা? তোমাকে মার্কেটিংয়ের ট্রেনিং দেওয়া হয় নাই ভাই ঢ্যাসনির ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আর তুমি ভিসা বিক্রি করো কোন হিসাবে? তুমি দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা বিক্রি করো, তোমার তো এই ওয়ার্ক পারমিট ভিসা বিক্রির রাইটসই নাই। তুমি ভিসা করতেছো আর একজন ওভারসিজের মাধ্যমে, তুমি একটা ট্রাভেল এজেন্সি, কোনো ট্রাভেল এজেন্সি এমপ্লয়মেন্ট ভিসা বেচতে পারে না। তুমি আর একজনের ভায়া কাজ করতেছো, সেখানে তুমি এখানে লিখেও দিছো ড্যাশ ওভারসিজ লিমিটেড, তুমি এই ওভারসিজ গ্রুপের চামচামি করো, এর থেকে 2-1টা ভিসা পায়টায় ধরে নিছো, 2-1টা ফ্রিজনের ভিসা, আর তুমি 100% অথেন্টিক বানায় দিলা। হ্যাঁ, জাস্ট বাংলাদেশে এভাবেই চলে, বাংলাদেশে মার্কেটিংটা এভাবেই চলে। আমি কি বোঝাতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি, আশা করি আপনারা বুঝে গেছেন।
দুবাইয়ের মেইনল্যান্ডের ভিসা, যেই ভিসার উপরে বাঙালিরা আছে, যেখানে বাঙালিরা 90% যেখান থেকে ভিসা নেয়, মেইনল্যান্ড কোম্পানি, মেইনল্যান্ড সেক্টরটা এখনও পর্যন্ত বন্ধ আছে বাংলাদেশিদের জন্য, এখনও চালু হয়নি। এমনকি ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা পর্যন্ত বন্ধ আছে, এখনও চালু হয়নি। সেখানে 2-4টা ভিসা ফ্রি জোন থেকে বের হয়েছে, ট্রান্সগার্ড গ্রুপ থেকে, সেটা দিয়ে মার্কেটিং চালাচ্ছে। এ বেটাদের নলেজ নাই। হ্যাঁ, বা একটা দেশের ভিসা নিয়ে কাজ করবেন, সেই দেশের ভিসা, ইমিগ্রেশন, সেই দেশের পলিসি সম্পর্কে আপনাকে নলেজ থাকতে হবে, যাতে করে আপনার মার্কেটিংয়ে গিয়ে ভুল না হয়। আপনার থেকে যদি আপনার ক্লায়েন্ট বেশি জানে, তখন আপনি বিপদে পড়বেন মার্কেটিং করতে গিয়ে। এই জন্য আপনাকে প্রপার নলেজ গ্যাদার করতে হবে, তারপরে গিয়ে আপনাকে পাবলিক প্লেসে এভাবে বুস্টিং করতে হবে বা এভাবে মার্কেটিং চালাইতে হবে, যে কেউ যদি আপনাকে ইনবক্স করে বা কমেন্ট করে, সেটার প্রপার উত্তর যেন আপনি দিতে পারেন এবং তাকে যেন সঠিকভাবে বুঝাইতে পারেন। তো সেটা যদি আপনাদের কাছে না থাকে, বাংলাদেশে অনেক বড় বড় ট্রাভেল এজেন্সি আছে, অনেক বড় বড় কোম্পানি আছে যারা এই দুবাইয়ের ভিসা নিয়ে কাজ করে। তারা প্রতিনিয়ত আমার মতো মানুষের সাথে যোগাযোগ রাখে এবং একসময় আমি তাদের থেকে ভিসার কাজ শিখতাম বাংলাদেশে, তাদের কাছ থেকে তারা আমার উস্তাদ। কিন্তু আমার উস্তাদ হওয়া সত্ত্বেও দুবাইয়ের বিষয়ে আমার সাথে সবসময় যোগাযোগ রাখে। আমার থেকে কনফার্মেশন না পেয়ে কোনো বিষয়ে তারা মার্কেটিং পর্যন্ত করে না, কারণ তারা জানে যে মনোয়ার যেই তথ্য দেবে এটা 99.99% অথেন্টিক হবে ইনশাল্লাহ। তারা আমার থেকে যোগাযোগ, তারা এই বিজ্ঞাপন থেকে, অনেক বড় বড় ট্রাভেল এজেন্সি, অনেক বড় বড় রিক্রুটমেন্ট এজেন্সি, তারা বিজ্ঞাপন থেকে বিরত আছে, অন্য দেশ নিয়ে কাজ করতেছে, দুবাইয়ের বিজ্ঞাপন থেকে বিরত আছে, বিজ্ঞাপন রেডি করা আছে। আমি মনোয়ার যখন গ্রিন সিগন্যাল দেবো, তখন তারা এই বিজ্ঞাপনগুলো করবে। তো সেই সমস্ত লোকের কাছে, এই তো জীবনে নামই শুনি নাই কোম্পানির, আমি যাদের নাম বলতে পারি, 10টা কোম্পানির নাম বললে আপনারা তার মধ্যে 5 থেকে 7টা কোম্পানিকে চিনবেন। যদিও আমি এখানে নাম বলবো না, সেই সমস্ত কোম্পানি আমার সাথে কাজ করে। তারা গুলশান, বাড়িধারা, বনানীর মতো জায়গায় তাদের অফিস। যাই হোক, এই বিষয়ে আর বলার কিছু নাই। আপনারা যারা বুঝার, তারা বুঝে গেছেন। আপনারা অনেক বেশি করে মেসেজ করতেছিলেন, কমেন্ট করতেছিলেন এই বিষয়ে জানার জন্য, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা এখনও যারা ধরা খান নাই, প্রতারণার ফাঁদে পড়েন নাই, সতর্ক হন, সাবধান হন। আর যারা প্রতারণার ফাঁদে পড়ার, যাদের জন্মই হয়েছে ধোঁকাবাজির ফাঁদে পড়ার এবং যাদের জন্মই হয়েছে মানুষের সাথে ধোঁকাবাজি করার, এদেরকে আমরা কেউ থামাইতে পারবো না, ঠিক আছে? কারণ এদের জন্মই হয়েছে একজনের সাথে ধোঁকাবাজি করার, আর কিছু মানুষের জন্মই হয়েছে ধোঁকাবাজের ফাঁদে পড়ার, এদেরকে আমরা থামাইতে পারবো না। তো যাদের এতটুকু বুঝ শক্তি আছে, তারা সাবধান থাকলেই আমার সফলতা, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।